মাগো মা, এ ছোড়া বলে কি গো? এই ছেলে নাকি হবে বাংলার রসরাজ। আমি মারে কথা দিয়েছি, আমি যখন ফিরবো জগৎ জোড়া নাম নিয়ে ফিরবো। সেই উদ্দেশ্যেই আমি বর্তমানের পথে পা বাড়িয়েছিলাম। পরাশর রসপুঞ্জকে রসের লড়াইয়ে হার মানাবো, দিয়ে অন্য জায়গায় যাব। রসরাজ হতে গেলে তো আমারে সারা বাংলার খেতাব জিততে হবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই কথাকার আপনি ঠিক করেছেন কর্তামশাই। আমি মনে একটু ভরসা পেলে ভেবে দেখেন, সারা দুনিয়ার লোককে রোজ রোজ মশার ভয়ে যতটা সাবধান হতে হয়, হাতির ভয়ে কি হতে হয়? কথা খান তো খুব ভালোই বলতে পারিস। বেশ, তোরে আমি একটা সুযোগ দিলুম। তোর বউকে কেউ ধরে নিয়ে গেছে, তাই তুই তাকে খুঁজে পাসনি। কিন্তু তোর যা বুদ্ধি, যা দিয়ে তুই ওই পরাশর রসপুঞ্জকে লড়াইতে হারাতে চলেছিস, তাকে তো আর কেউ চুরি করে নিয়ে যায়। তোর বউকে দেখাতে না পারিস, তোর বুদ্ধির দৌড় তো দেখাতে পারিস। হ্যাঁ, যদি প্রমাণ দিতে পারিস যে তোর বুদ্ধি আছে, রসবোধ আছে, তাহলে একবার আমি ভেবে দেখতে পারি। বলেন কর্তামশাই, তাড়াতাড়ি বলেন আমারে কি করতে হবে। পারবি? আমি তৈরি। কাজটা কিন্তু খুব কঠিন। যত কঠিন কাজই হোক না কেন, এই গোপাল কখনো ভয় পায় না। দেখেছো কাণ্ড, এখনো অব্দি জলের ঘোড়াটা দিয়ে গেল নে। ও পুটির মা, তাড়াতাড়ি এসো দেখিনি বাবু। জল নিয়ে এসে গেছি। হ্যাঁ, রাখো রাখো, এখানে রাখো। ও, এই তো বরণডালা হয়ে গেল, এখনো তারা এলো না কেন কি জানে। ওই তো আমার ছেলে বউ নিয়ে এসছে। আমার নামা নামা বউ নিয়েছি। তোরা দুজন ওইদিকে দাঁড়া, ওইদিকে দুজন ওইদিকে চলে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আর দুজন এদিকে যা, এদিকে লক্ষ্য রাখবি যেন আবার গন্ডগোল না হয়। এদিকে যা। হ্যাঁ, ও বউ, নেবে এসে দাঁড়াও দেখি। কি হলো, কথা কানে যাচ্ছে না? ও মামা, এ বউ নাতে চেনে। পাইলে গেছে নাকি? চুপ করে থাক, একদম চুপ করে থাক বলছি। ও বউ, তোমার শ্বশুরের ভিড়েতে পড়েছি। এবার নামো মা, নামো। আমার ফেরত দিয়ে এসো। এটা আমার বড় নয়, শ্বশুর পিতাও নয়। কিছুতেই না মনে আমি। আরে কর্তামশাই, আমার এখানে নিয়ে এলেন কেন? দরকার হলে আপনি একা যান, আমার যে বাজি পায়নি। আমারও কি পেয়েছে নাকি? তবে আয়, বলছি কি গোপাল, যে কথা তোকে বলতে নিয়ে এসেছি সেটা তো আর ঘরে বসে বলা যাবে না। তার কারণ দেওয়ালের কান আছে। এটা জঙ্গল, দেওয়াল নেই, কানও নেই। চলো একটু ভেতরের দিকে চল। আয় আয়, এখান দাঁড়া। এবার শোন, তুই আমার জমিদারিতে যতক্ষণ আছিস একটা কাকচিল দেখেছিস? কাক চিল? হ্যাঁ, মনে করে দেখ। কাক না বোধহয়। হ্যাঁ, এটাই হলো আমার সমস্যা, যা তোকে সমাধান করতে হবে। কেন, আমি কি করব এতে? আপনার বাড়িতে নেমন্তন্ন করে কাক চিল ডেকে আনবো? না না, তোকে নেমন্তন্ন করতে হবে না। আমার দুই বউকে থামাতে পারলেই তারা এমনি এমনি আসবে। নেমন্তন্নের কোনো দরকার নেই। জানিস গোপাল, আমার দুটো বউ, লক্ষ্মী আর সরস্বতী, জটিলা
আর কুটিলা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কারুর মুখে হাসিটুকু পর্যন্ত নেই। সারা দিন চিল শকুনের মতন ঝগড়া করছে। সত্যিই তো। আমার সঙ্গে একদম চালাকি করতে আসবেন না, ওই তো আমরা এসে পড়েছি। মেরে একদম মুখ ভেঙে দেবো। বিয়ের আগে আমার কত চুল ছিল, এত এত তেল দিতে হতো, আর এখন অবস্থা দেখ। এই চুলের ব্যবস্থা তোকেই করতে হবে। চুল তো আমি গজিয়ে দিতে পারবো না কর্তা, তার জন্য তো আপনার বুদ্ধির কাছে যেতে হবে। না না না, চুল গজাতে হবে না, যা গেছে তা যাক। বরঞ্চ আমার চুল যাতে আর না যায় সেই ব্যবস্থা করতে হবে। বুদ্ধি করে আমার দুই বউয়ের মুখে হাসি ফোটাতে হবে, যাতে আমার জীবনে আবার শান্তি ফিরে আসে গোপাল। সর্বনেশ, একসঙ্গে দুজন দজ্জাল বউয়ের মুখে হাসি ফোটানো, এই যে খুবই কঠিন কাজ। আমি তো কুসুম বউটানে দেখেছি, দজ্জাল মেয়ে মানুষদের মোকাবিলা করার চেয়ে দুনিয়ার সব কাজ সহজ। কিরে, বাক কি হারা হয়ে পড়লি যে? ও মা গো মা, এ কি বলে গো? হ্যাঁ, আর বলুন দিদি, হ্যাঁ যা জ্বালিয়েছে পথে কি বলবো। ও তাই বুঝি? সব জ্বালা এবার মিটবে। কই গো, একবার নেমে দাঁড়াও দেখি। আরে আমি কইলাম তো আমি নাম মনে। এই তোরা কোথায় গেলি রে? একবার এদিক করে আয় তো। এই যে মা, এই তো মা আমরা। বের কর ওকে, বের কর। ঘরের আইবাগানি তুই ননদ থাকতে কি করে না নেমে তাকে আমি দেখি? বের কর, টান। এসো এসো, নেমে এসো, বেরিয়ে এসো, নেমে এসো বলছি, নেমে এসো, ধর ধর ধরে টেনে না বাপ। নেমে এসো, চারো এসো, নেমে এসো। বাবা রে, বুঝেছি, এ তোদের কর্ম নয়, এই আমাকেই যেতে হবে। এই নে, আমার সঙ্গে না বেশি চালাকি করবে নে। পুকুরে একা নেবে, খালি হাতে আমি শোল মাছ ধরি। নেমে এসো। আমি কইতেছি তো আমি নাম মনে। এই, একদম মুখে মুখে কথা কইবি নে। এখানে কেউ আমার মুখে মুখে চোপা করে না। নামো নামো বলছি, নামো। ওই ধরো, ধরো এদিকে। এই তোরা দুজন দুদিকে থেকে চেপে ধর দেখি রে। ধর ধর, ধরো, চুপ হয়ে গেল। নড়বি না এখানে, দাঁড়া। এই, চুপ। তুই না পারলে করে কিন্তু গোপাল না না না, আমি চোর হতে চাই না, আমার এই কাজ পারতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুই রসরাজ হবি নে। তে এদের মুখে হাসি না ফোটাতে পারলে তুই রসরাজ হবি কি করে? ঠিক করেছে, বর্তমানে গিয়ে লড়াই করার আগে এই পরীক্ষা আমার দিতেই হবে। আপনি এক কাজ করেন, চুটকির আসর বসান। আপনার সারা জীবনের শান্তি আমি নয় পরে দেখছি। আগে আপনার দুই বউয়ের মুখে হাসি ফোটায়, দেখি চুটকি করে তাদের হাসাতে পারি কিনা। বেশ, তবে চুটকি হয়ে যাক, দেখি তোর চুটকির কত দম। আয়। এই রে, এসে গেছে। কে? লাগলো বলে, ঝগড়া লাগলো বলে। কই, এতক্ষণ জঙ্গলের মধ্যে কি করছেন শুনি? আপনার হলো? এই, আমি তো জিজ্ঞেস করলাম। তাতে কি হয়েছে? আমিও করলাম, আমার কি মুখ নেই? দেখলি, সব করতো গিয়ে আমার পেছন পেছন যাবে। আমার তো ইচ্ছে করে গলায় দড়ি দিতে, তখন দেখবো যে আমার পেছনে পেছনে যায় কিনা। কই, আপনি বেরে আসবেন নাকি আমরা? না না না, আমি ভেতরে যাব। ভেতরে গেলে আমি যাব, তুই নস। কেন রে? হ্যাঁ কেন? আমার কি হাত পা নেই? তুই বাড়িতে যা, এখানে আছিস কেন? যা যা যা। কেনে? কোথায় লেখা আছে রে যে আমি যেতে পারবো না? তুই যা ফিরে। তুই যা ফিরে, তোমার মেরে একদম হায় কপাল,
এই পোষ মনসা যে ঘরে, সেই ঘরে আমি শান্তি আনি কি করে? এই তোরা দুজন দুদিক দিয়ে ঘিরে ধর, ও যেন পালাতে না পারে। এই কোথায় যা? এই ধর, ধর। এই, ধরবো, কোথায় যাবো রে? এই, দাঁড়া, দাঁড়া বলছি। আমার বউটা পালিয়ে যাচ্ছে, ধরে নিয়ে তো পালাতে যেন না পারে। চল, নিয়ে যা, চল, এখানে দাঁড়া, দাঁড়া বলছি, এখানে দাঁড়া বলছি, দাঁড় করো। বাবু, এই, ও আমি মরে এই, বোনের বউ, ভালো হচ্ছে না, কই দিচ্ছি। কখন আমার বর না? গোপাল আমার বর। মা, এই যে বরের নামও ভুল করেছে গো। ছি 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 ছি, এ কেমন বউ আনলে গগনের জন্য? বরের নাম ভুল কয়, পালায়, কামড়ে দেয়। ও মা, তোমরা কোন সময় বাড়ি থেকে বের হয়েছিলে কও তো? ওরে নিশ্চয়ই দৈত্যি ধরেছে। দৈত্য তো আমার কখন বেশ সময় ধরেছিল।